দুই তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, রঞ্জিত মণ্ডল, বাগুইআটির পর নরেন্দ্রপুর। এক তৃণমূল কাউন্সিলরের 6 দিন পরেও যখন খোঁজ মিলছে না, তখন আরেক তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ উঠল লুট করা, তার বিরুদ্ধে অভিযোগ উঠল মারধর করা। নরেন্দ্রপুরের ঘটনা আপনাদের সামনে রাখবো। নরেন্দ্রপুর স্টেশন সংলগ্ন কাদারহাট এলাকায় এক ব্যবসায়ী, তিনি অভিযোগ করছেন দোকানে ঢুকে তার ছেলেকে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল মারধর করেছেন। এমনকি 1.5 লক্ষ টাকা লুটপাট পর্যন্ত করা হয়েছে। দোকানে তাণ্ডব চালিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী। সরাসরি চলে যাবো শিবাশিস মৌলিক, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, রঞ্জিত মণ্ডল তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে ব্যবসায়ী ঠিক কি অভিযোগ করছেন, কি অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তারা? থানায় তো অভিযোগ দায়ের করা হয়েছে, এই কাউন্সিলর কি খোঁজ পেল পুলিশ? দেখো, অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসছে এবং তার মধ্যে বাগুইহাটির পর এবার নরেন্দ্রপুর এলাকা, রাজপুর সোনারপুর পুরসভা, তার 7 নম্বর ওয়ার্ড, সেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই রঞ্জিত মণ্ডল, যিনি আবার পৌর পরিষদ সদস্য, কারণ তিনি বেশ কয়েক দফার কাউন্সিলর। অভিযোগ অনুযায়ী ব্যবসায়ীর দোকানে কালকে তিনি চড়াও হন এবং তার যে সাঙ্গপাঙ্গদের নিয়ে তিনি যখন আসেন তখন 1.5 লক্ষ টাকা লুট করা হয়েছে, এমনটাও ব্যবসায়ী অভিযোগ করছেন। সেই ব্যবসায়ী পরিবার কার্যত নিজেদের বাড়ি ছাড়া প্রাণ ভয় বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা এই কোথায় আমি রয়েছি তারা তা বলতে চাইছেন না, কারণ তারা এতটাই আতঙ্কে রয়েছেন। সেই ব্যবসায়ী পরিবারের কাছে সরাসরি চলে যাব। ব্যবসায়ী সুব্রত সরকার আমার সঙ্গে রয়েছেন। সুব্রতবাবু, আপনি যে অভিযোগ করছেন, থানায় অভিযোগ করেছেন, পুরনো শত্রুতার জের, পুরনো কোনো আক্রোশ? হ্যাঁ, পুরানো, এখান থেকে 7 বছর আগে ও এই সেম দোকান নিয়ে আমাকে বেধড়ক মারধর করে। তার প্রমাণ হচ্ছে আমার এই সেলাই এবং এবিপি আনন্দ। তখনকার সময়ে যে রঞ্জিত বাবু এডিটর মানে ছিলেন, সেই ভদ্রলোক কভারেজ করেছিলেন। এবং বর্তমানে আমি আমার আগামীকাল আমি দোকানে মার্কেটে, গতকাল হচ্ছে আমি মার্কেটে যাব বলে আমার দুটো দোকান, একটা হচ্ছে সরকার বাসনালয় আর একটা হচ্ছে মঙ্গলা গিফট সেন্টার ইমিটেশনে। তো দুটো দোকানে আমরা বাপ বেটায় আসি, এসে দুটো দোকানেই আমরা খুলে আমার ওয়াইফকে বলা আছে যে তুমি টিফিনটা করে নিয়ে আসবে, আমরা 12টার দিকে দোকান বন্ধ করে মার্কেটে চলে যাব, দুটো দোকানের মাল আনবো বলে ক্যাশটা নিয়ে আমি চলে এসেছি একেবারে রেডি হয়ে। তারপরে এসে দুটো দোকান খোলার পরে মনে হলো আমি কাগজ একটা ফেলে এসেছি, দোকানের ধার বাকি ছিল, সেই কাগজ বিলটাই ফেলে এসেছি। তো আমি ছেলেকে বললাম একটা দোকান বন্ধ করে দাও, মঙ্গলা গিফট হাউসে তুমি বসো, টাকাটা আমি ডয়ারে রেখে যাচ্ছি, ঠিক আছে, তুমি টাকাটা খেয়াল করো আর বেচারে আমি এক্ষুনি কাগজটা নিয়ে চলে আসবো। এবার আমি যথারীতি বাড়িতে গিয়ে ঢুকেছি, হঠাৎ ছেলের ফোন, আমি ফোন রিসিভ করছে, ছেলে কাঁদো হয়ে অলরেডি তখন চিৎকার হচ্ছে, দুমদাম শাটারের আওয়াজ হচ্ছে। আমি বললাম কী হয়েছে বাবা? বলছে এরকম দাদু এসছে, কাউন্সিলর দাদু রঞ্জিত মণ্ডল এসে জোর করে শাটার নামানোর চেষ্টা করছে, আমাকে তো বেধড়ক মারধর করছে, চুলির মুঠি ধরে আর এই ক্যানিং এই সুন্দর বুকির পাটা এসে বলে গালাগালি করছে। তো আমি কি করবো? আমি বললাম তুমি শাটারটা নামাতে দিও না, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি যে করেও ঠেকাও বলে আমি ছেলের ফোন কেটে দিয়েছে। এবার আমি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে আমি বেরোতে, আমার ওয়াইফ সঙ্গে কী হয়েছে, আমি তখন ঘরে কাগজটা নিতে ঢুকেছি, আমার ওয়াইফ তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আমার ফোন ব্যাগ আসে ওই কাউন্সিলরের দিদির ফোন থেকে, যে ছায়া মণ্ডল ওই জমির ওপরে যার লোভ এবং সে গাছ জোরে রাস্তা দখল করে ওখান থেকে জায়গার রাস্তা বের করেছে, সেই ছায়া মণ্ডলের ফোন থেকে আমার ফোন আসে। আমাকে রঞ্জিত মণ্ডল বলে যে এই তুই কোথায় রে, তোর মাকে এই করবো সেই করবো বলে হচ্ছে আমাকে বিভিন্ন রকম গালমন্দ দিতে থাকে। কিন্তু আমি নিরুপায় হয়ে আমি মানে প্রাণের ভয়ে ঘরে, তখন আমার ওয়াইফ বললো যে ভিতর দিয়ে তালা মেরে দাও। আমি বললাম দেখো আপনি কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে, হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকা, আপনি এইভাবে তো কথা বলছেন কেন? ঠিক আছে, তো বলছে তুই কোথায়? আমি বলছি আমি বাড়িতেই আছি। তখন ওয়াইফ শুনে আর ছেলের মারি কথা, ওয়াইফ ছুটে স্টেশনের দিকে গেল ছেলে বাঁচাতে, আর আমাকে বললো যে তুমি ঘরের ভিতর দিয়ে তালা মেরে রাখো। এর আমি ঘরের ভিতর দিয়ে তালা মেরে রাখি, অলরেডি আমার বাড়িতে চড়া হয়, লোকজন এনে দুমদাম করে আমার এর গায়ে মারে, গ্রিলের গায়ে। তখন আমি বললাম কী হয়েছে? বলছে এরকম এক পিসুমশাই এসে রঞ্জিত মণ্ডল কাউন্সিলর তোকে বাইরে ডাকছে। আমি বলছি এক্ষুনি আমাকে গালমন্দ করেছে, আমি এইভাবে আমি প্রশাসনের দ্বারস্থ হবো বলে আমি সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুরে সে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, নরেন্দ্রপুর থানায় যোগাযোগ করি, কিন্তু সেই মুহূর্তে না পাওয়ায় কন্টাকে আমি
লালবাজারে কন্ট্যাক্ট করি, লালবাজার থেকে আমাকে সঙ্গে সঙ্গে রেসপন্স পাই, বারাইপুরের নাম্বার দেয়। তো বারাইপুরে ফোন করতে যখন পাচ্ছি না, ফের আবার লালবাজারে আমি কন্ট্যাক্ট করি, করার পরে উনি আবার স্পেশাল নাম্বার দেয় বারাইপুরে। সেই স্পেশাল নাম্বারে ফোন করতে বললো যে আমি ফোন করে দিয়েছি, পুলিশ এক্ষুনি যাবে, তুমি নরেন্দ্রপুর থানায় কন্ট্যাক্ট করো। আমি সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানায় কন্ট্যাক্ট করতে করতে পুলিশ হচ্ছে গাড়ি পাঠিয়ে দেয়। আমার ছেলেকে বাজার থেকে কিছু মানে সহৃদয় ব্যক্তি যারা বাজার করছিল সকালবেলা, তারা কেড়ে নিয়ে ওর হাত থেকে ছেলেকে স্টেশনের দিকে পাঠিয়ে দেয়। আর রঞ্জিত মণ্ডল শাটার নামিয়ে আমার নিজের দোকানে তালা মেরে দেয়, মানে আমার ওয়াইফের দোকানে তালা মেরে দেয়, দিয়ে চাবি নিয়ে চলে যায় আর বলে যায় কার লুট হয়েছে টাকা পয়সা। হ্যাঁ, তো ওখানে ও আমার ক্যাশে টাকা, আমার এমনি বেচাকেনার টাকা, আমি মার্কেট দুটো দোকানের মাল আনতে যাবো বলে আমার ক্যাশে 1.5 লাখ টাকা আমি রেখেছি। এবার তারপর আমার দোকানের ভিতরে কি করেছি সেটাও আমি, যেহেতু তালা ওই মেরেছে রঞ্জিত মণ্ডল। এখন কি চাইছেন পুলিশের? এখন পুলিশের কাছে আমি কালকে রাত্রি আবার যখন পুলিশ এসেছিল, আসার পরে পুলিশের সামনে রঞ্জিতকে ডাকা হয়, কাউন্সিলরকে। ও এবার পুলিশকে সরিয়ে দেওয়ার পরে ওর ছেলেদেরকে পিছন দিক দিয়ে বলছে ওকে টেনে নিয়ে গিয়ে লোকের ভিড় করে দিল, টেনে নিয়ে। কি আশা করছেন গ্রেপ্তার করা? আমি চাইছি ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক। আর ওর মানে ও সুস্থ মস্তিষ্কর মানুষ সেই রঞ্জিত মণ্ডল নেই, ঠিক আছে? ও যখন যার ইচ্ছা তার প্রতি ও আক্রমণ করছে, ওর মর্জি মতো ও চলে, ওর ঘুমটা ভাঙে লোকের। একেবারে শিবাশিস, যে ব্যবসায়ী যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হোক এমনই দাবি করছেন তারা। আর সেই তৃণমূল কাউন্সিলর তিনি নিজে কি বলছেন শুনুন এবার। ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইট কুড়ি বাচ্চা গায়ে হাত দেবো, যার বয়স কত এখন 17 পের হয়েছে, এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি। সেদিন করে জনবড় মারতে যাবো? যারা ছিল তারা দেখুক, তারা বলুক যে আমি গায়ে হাত দিয়েছি কিনা।